বাবা খালো এই বল দেখছিলাম না কি খাবি বল কি খাবি আজকে খাবো সেটা খুব পছন্দ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আর আমিও ভালো আছি। তো আমরা একটু বেরু করতে যাচ্ছি বাবলাইয়ের কিছু জামা কাপড় কিনতে। পুজো তো চলে এসেছে। চালাই আমি চালাই, তুমি চালাও? তাই না বাবা, বাবা আসছে কই? ওই তো ওই তো ওই তো বাবা আসছে, তুমি দেখো। কেন ডাকবো বাবাকে? আর কি কিনবে বাবা? কি খাবে তুমি? বাবলাই কি খাবে তুমি? কি খাবে বলো? আইসক্রিম খাবে? এলে বাবা এলে, তোমাকে বাবা মেরেছে। আমরা শপিং করতে এসেছি এক্সেস মলে। জুডিওতে প্রথমে ঢুকবো আমরা। দেবা একটা জুতো কিনবে, পরার জুতো, কারণ পরার জুতোটা ও খুঁজে পাচ্ছে না। বিশ্বকর্মা পুজোর দিন হারিয়ে গেছে, আর পাচ্ছে না খুঁজে। তো সেই জন্য ও পরার জুতো নেই, সেই জুতো কিনতে এসেছি। আর এই জুতোটা ওর পছন্দ হয়েছে, তো আমি বললাম তাহলে নিয়ে নাও, সাদাটা তাহলে রেখে দাও। আর এখানে আমার ছেলে কি দুষ্টুমি করা করছে আয়না দেখে। ভাবছে ও নিজেকে নিজে দেখছো তো, এত বড় আয়না, আবার পিছন দিকে দেখছে যে আমাকে দেখা যাচ্ছে কিনা। প্যান্ট উঁচু করে পা দেখছে, কত দুষ্টু। আর এখানে বাচ্চাদের কোনো জামা কাপড় রাখিনি, কেন জানি না। গেল বছরের পুজোর জামা কাপড় আমি এখান থেকেও কিছু কিনেছিলাম, তো বাবলাইয়ের জামা কাপড় নেই বাচ্চাদের। তো সেই জন্য আমরা চলে যাব ওপরে বাজার কলকাতাতে। জুতোর বিল করে জুডিওর থেকে আমরা বেরিয়ে গেছি। এখানে একটা ফার্স্ট ট্র্যাকের দোকান আছে, ব্যাগের দোকান। তো দেবাশিস দেখছে ওইখানে আমার একটা ব্যাগ আছে কিনা, মানে আমার একটা ও ব্যাগ কিনে দিয়েছে, তো সেই ব্যাগটা এখানে আছে কিনা। আর আমার ছেলে একটু ভয় পায় না, ও বলছে বাবা নিচে নামাও, আমি একা একা চড়বো। এত পরিমাণে দুষ্টু হয়ে গেছে, ওই দেখো ও একা একা চড়ছে। ভয় বলে কিচ্ছুই নেই, ওরে আনন্দ, ওরে আনন্দ। কি ওটা কে? মেয়ে? আরে চলো চলো, এসো এসো এসো, এইদিক যাও, এইদিক যাও, এইদিক এইদিকে এসো, এইদিকে এসো। পায়ে ফোসকা পড়ে যাবে, আমি জানতাম। বাজার কলকাতাতে বাচ্চাদের প্যান্ট অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু জামা আমার পছন্দ হচ্ছিল না, কেন জানি না। প্যান্টগুলো ছিল খুব সুন্দর সুন্দর, তো এখান থেকে বেশি কিছু কেনা হয়নি। কি দেবো? কি খাবি বল? কি খাবি? আজকে খাবো। চল বাইরে যাব না আমরা। বাইরে যাবে না সম্পর্ক? এটা মনে হলো ওই রেইনবো টাইপের জামা টি শার্ট গুলো দেখো ওইখান দোকানে। বাবা হ্যাঁ? ভালো লাগছে? হ্যাঁ এমনি রেগুলার পরার জন্য ঠিক আছে। ঠিক আছে, বাদ দাও। পুজোর কালেকশন মতন লাগছে না। কি দেখছো? কান খেয়েছিস? দেখো বাবা, একটু কার প্যান্টু খুলে এটা দেখো তো, এটা তো ভালো লাগছে। এটা সেট আছে না? দাঁড়া, কি কি হলো? এটা হচ্ছে না কেন? মারছিস কেন বাবাকে? মারছো কেন? মারছো? চলো চলো চলো, বিলটা করে নে। মারে না, মারে না। টাটা, চলে যাচ্ছে। খারাপ বলতে লোক আছে, কোনো অসুবিধা হবে না। টাটা চলে যাচ্ছি আমি। গাছ খুলতে হচ্ছে না, বলেছে গাছ। তুমি কোথায় যাবে? বললি আমার দুষ্টু রে,
খুব জোরে খিদে পেয়ে গেছে, তো বাইরে বেরিয়ে আমরা কিছু খাবার অর্ডার করলাম। একটা মিক্স ভেজিটেবল নুডলস স্যুপ টাইপের, আর এটা ছিল ড্রাই চিলি চিকেন। আমার ছেলের জন্য অর্ডার করেছি এটা, কারণ আমার ছেলে দেখে বলছে বাবা আমি এইটা খাবো, আর এটাতে ঝালও ছিল না। খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসি। তারপরে রাতে বাড়িতে এসে বাবলাইকে কিছু খাওয়ালাম। তারপরে নেক্সট ডেতে আমরা আবার বেরিয়ে পড়েছি, কারণ বাবলাইকে নেইনি, বাবলাইয়ের জন্য কিছু কেনাকাটি করতে পারছিলাম না, এত দুষ্টুমি করছিল, তো সেই জন্য ওকে আজকে রেখে এসেছি। আর এখানে কিছু জিনিসপত্র দেখছি বাবলাইয়ের জন্য, কি নেওয়া যায়, কিছু তো খেলনা নিয়ে যেতেই হবে বাবলাইয়ের জন্য। তো এখানে 10 পিসের বল ছিল। এই বলটা হেভি মানে হালকা, মানে এত হালকা যে কাউকে মারলে লাগবে না। তারপরে কি একটা ব্যাট নিলাম। আর এখানে আমি চেঞ্জিং রুমে চলে এসেছি, কিছু জামা নিয়েছি নিজের জন্য সেটা দেখার জন্য। আর প্যান্ট, এই প্যান্টটা দেখছিলাম, এই প্যান্টটা পরেছি তো খুব ভালো লাগছিল। আর তার মধ্যে কাপড়টা এত ভালো যে মানে হেভি সফট কাপড়টা, মানে এত সুন্দর লাগছিল। তো এটা চেঞ্জ করার পর আমি আমার প্লাজো প্যান্ট পরেছি আর এই শার্টটা পরেছি। এই শার্টটা সত্যি খুবই সুন্দর আর ভালোও লাগছিল, আর আমার প্লাজো প্যান্টের সাথে ভালো যাচ্ছিল। তারপরে 6 পকেটের প্যান্ট দেখো, এটা একটু ঢিলা ঢিলাই ভালো লাগে, 6 পকেটের প্যান্টের সাথে পরেছি। আর এই একটা প্যান্ট, এই প্যান্টটা অতটাও ভালো লাগেনি। যাই হোক, এখান থেকে বিল করার পরে আমি চলে যাচ্ছি স্মার্ট বাজারে। তো এখানে আমাকে একাই দেখতে পাচ্ছ, কারণ এখানে আমার হাজবেন্ড নেই, আমার হাজবেন্ড চলে গেছে জগৎপুরে কাজের লোকের পেমেন্ট করতে। তো এখানে আমাকে একা রেখে চলে গেছে। এখানে আমি কিছু বাড়ির জন্য শপিং করছি, তারপরে ও চলে এসছে। চলে আসার পরে এখানে ছেলের জন্য কিছু জামা কাপড় পছন্দ হলো, তো সেইগুলো নিলাম। নিয়ে এখানে অনেকগুলো ক্লিপ দেখছিলাম, এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু অনেকটাই দাম বেশি ছিল। তারপরে আমরা বেরিয়ে একটু দই ফুচকা খেলাম। তারপরে এখানে ম্যাঙ্গো শেক টাইপের কি একটা বানিয়েছিল সেটা খেলাম। খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে এসেছি। তো কি কি কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই বলটা নিয়েছি, আর এই 4টে ব্রাশ নিয়েছি, একটা সেটের মধ্যে ছিল। আর এই প্যান্টটা নিয়েছি ছেলের জন্য। আর এই জামাটা মানে এই শার্টটা আমার এত পছন্দ হচ্ছিল, তো নিয়েই নিয়েছি আমি। আর এই 6 পকেটের প্যান্টটাও আমার খুব পছন্দ হচ্ছিল, তো ছেলের জন্য নিয়েছি। আর নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি, বের করি। আর এই একটা প্যান্ট, এটা আমার জন্য নিয়েছি, যে 6 পকেটের প্যান্টটা পরেছিলাম আমি চেঞ্জিং রুমে, ওই প্যান্টটা। আর এই শার্টটা ফোনে কেমন দেখাচ্ছে জানি না ভিডিওতে, আর এমনি পরেছিলাম তো ভালোই লাগছিল সামনের থেকে। আর এই টি শার্টটা নিয়েছি ছেলের জন্য, এই শার্টটা খুব পছন্দ হয়েছে ওর বাবার, তো নিয়েছি। আর ছেলের জন্য একটা মামা আর্থের বডি লোশন নিয়েছি, আর এই ব্যাডমিন্টন নিয়েছি। আর এইটা বিল করার পরে 9 টাকায় পেয়ে যাবে এই সিরামটা, তো এই সিরামটা আমি 9 টাকায় পেয়েছি। আর এই প্যারাশুটের একটা অয়েল নিয়েছি, হেয়ার অয়েল। আর এই শার্টটা এতটাই পাতলা, পুরো কটনের, তো এই শার্টটা ওর বাবা পছন্দ করেছে ছেলের জন্য, তো নিয়েছি। আর এটা বাজার কলকাতা থেকে কিনেছিলাম, যেটা আমি প্রথম দিন গেছিলাম ছেলেকে নিয়ে। তো এটা এই সেট আছে, এর প্যান্টও আছে, এটা হলো এর প্যান্ট। আর এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য নিয়েছি। আর এখানে দেওয়া চলে এসছে, তো দেখছো জামা কাপড়গুলো। আমি বললাম তো তুমি তো দেখেছো, বলছে না তাও আরেকবার দেখি ছেলের জামা কাপড়গুলো কেমন হয়েছে। মানে কি বলবো, মানে ছেলের জামা কাপড় কিনেছে তো মানে মন ভরছে না দেখে। তো বলছে এই খেলনাগুলো এখন বাইরে নিয়ে যাবো আমি, তাহলে চলো। আর এইটা ছিল আলাদা ব্যাগে, তো সেই জন্য দেখানো হয়নি। এটা যে হেয়ার অয়েল বাচ্চার, মানে আমার ছেলের জন্য মামা আর্থের, আর এটা হলো মাসাজ অয়েল, তো এই দুটো। আর এটা হলো নিপিল বোতলের, নিপিলটা অনেকদিন হয়ে গেছিল বোতলের, তো চেঞ্জ করে দেবো আজকে। খাবে তো আগে, তাই বলো, খাবে তো ভাত খাবে তো? এই দেখো কি এগুলো, কত বল, আর এটা কি টাঙ্কা, কে নেবে এগুলো? আমি খেয়ে নাও, আগে খেয়ে নাও, আগে খেয়ে না তাড়াতাড়ি। না রাইকে দিয়ে আসবো তাড়াতাড়ি, নাহলে রাইকে দিয়ে আসবো, রাইকে তাড়াতাড়ি খাও। আমার সোনা কে নেবে? এগুলো কে নেবে? আমার সোনা ভালো, কে নেবে? আমি নেবে। এটা কে নেবে? তা খেয়ে নালে বল দেবো না। এত সব দেবেন একসঙ্গে, দুটো কি তিনটে বের করে বাইরে সব ঢুকে রাখবে। হ্যাঁ নরমাল টিভির গায়ে ছুঁড়ে মারে, তাই এতগুলো বের করে সব ঢুকে দেবে।
না খেয়ে নাও। আর এটা কার? এই তো কে নেবে? আমি নেবে। এটা দাদা নেবে। দাদাই নাও। এই নাও বাবা, নাও, তুমি নাও। তাহলে খেয়ে নাও। দাদা নেবে, দাদা নাও। না খেয়ে নি। রাগিও না। তুমি আর দাদা। এইটা ধরো, ওটা। আর এই দিকটাতে বুলটি দই বড়া বানাচ্ছে। দই বড়া আমাদের বাড়ির সবাই খায়, শুধু আমি খাই না। আমার কেন জানি না ভালো লাগে না, তো সেই জন্য খাই না। আমার মাও বানায়, কিন্তু তাও আমি খাই না। এখন বানাই দেবাশিস দাদার জন্য, আর বাবা আর আমি খাই না, মা খায়। আর এখানে আমার ছেলে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। কি দুষ্টুমি করা করছে বাবারে, ব্যাট বল পেয়ে। আর এখানে গান চালিয়েছে বাবা, ওই গানে গানে নাচ করছে আর এই ব্যাট বল খেলছে। ওই দেখো আমার সুস্মিতার কাছে বল দিয়ে যাচ্ছে। দেখো একটু করে নাচবে, আবার একটু করে চলে যাবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আপনি আমার ভিডিও সবার প্রথমে দেখতে পান। আজকের জন্য বাই।